বর্ষাকাল এসে গেছে আর বৃষ্টিতে ভিজে প্রত্যেক ফ্যামিলির কেউ না কেউ অসুস্থ। ইভেন কাল থেকে আমারও খুব জ্বর, তাই মুখের অরুচি কাটাতে আজ বানিয়ে ফেললাম শুক্তোর এই রেসিপিটা। আর তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব না তা তো হয় না। তাহলে চলো রান্নাটা আমাদের শুরু করা যাক। প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়ে আমরা বড়িগুলো দিয়ে দেবো ভাজার জন্য। আর প্রথমেই বলে রাখি, এটা কিন্তু বাজার থেকে কিনে আনা বড়ি নয়, আমার শাশুড়ি মায়ের তৈরি করা বড়ি, যার টেস্ট হয় বাজারের বড়ির থেকে কিন্তু অনেক গুণ ভালো। আর তোমরা যদি ঘরে বানানো এই বড়ির রেসিপিটা জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট বার বানাবো যখন, তখন নিশ্চয়ই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো, কথা বলতে বলতে আমাদের এখানে বড়িগুলো ভেজে লাল লাল হয়ে গেছে। এরপর আমরা ভেজে নেওয়া বড়িগুলোকে একটা বাটির মধ্যে তুলে নেব। তারপর তেলের মধ্যে আমরা ভাজার জন্য উচ্ছেগুলোকে দিয়ে দেবো। উচ্ছেটা কিন্তু এই রেসিপির মেন ক্যারেক্টার, যেটা ছাড়া কিন্তু এই রেসিপিটা বানানো একদমই অসম্ভব। আমি এখানে উচ্ছেগুলোকে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপর উচ্ছেগুলো লাল লাল করে ভেজে নিয়ে একটা বাটির মধ্যে তুলে নেব। এরপর তেলের মধ্যে আমরা কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দেব। বেগুনগুলো কিন্তু আমি আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর এখানে বেগুনগুলোর মাঝখানগুলো দেখো আমার কেমন কাটা কাটা লাগছে, কারণ শ্বশুর মশাই যখন বাজার থেকে বেগুনটা কিনে এনেছিল তখন বেগুনের মধ্যে অনেক দানা ছিল, তাই আমি দানাগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছি বলে তাই আমার বেগুনগুলো দেখতে এই রকম লাগছে। তারপর বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমরা লাল লাল করে বেগুনগুলোকে তুলে নেব। এরপর আমরা তেলের মধ্যে ফোড়নের জন্য প্রথমে 5 ফোড়ন দেবো, তারপর তেজপাতা দেবো, তারপর 2খানা শুকনো লঙ্কা দেবো, আর অল্প একটু রাঁধুনি দেবো ফোড়নের জন্য। তোমরা কিন্তু এই রাঁধুনিটা বেটে নিয়েও দিতে পারো, আমি এখানে ফোড়নের জন্যই দিয়েছি। এরপর আমাদের কেটে রাখা সব সবজিগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দেবো। এখানে আমি আলু দিয়েছি, পেঁপে দিয়েছি, গাজর দিয়েছি, কাঁচকলা দিয়েছি, সজনে ডাঁটা দিয়েছি, রাঙা আলু দিয়েছি। এই 5 মিশালি সবজি দিয়ে আর শুক্তোটাকে আমরা বানাবো। শুক্তো কিন্তু 2-1টা সবজি দিয়ে বানালে টেস্ট হয় না। এরপর দেখো, আমরা ফোড়নের সাথে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তারপর এটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো নুন দিয়ে দেবো। সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তারপর সবজিগুলোকে সেদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। তারপর দেখো, মাঝে মাঝে ঢাকনাটাকে খুলে আমি সবজিগুলোকে নেড়ে নেব, যাতে সব সবজিগুলো সমানভাবে সেদ্ধ হয়। এইভাবে আমরা 2 থেকে 3 বার ঢাকনা দিয়ে দিয়ে সবজিগুলোকে সেদ্ধ করব। তারপর এতে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর এতে 1 চামচ আদা বাটা দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর এতে অল্প পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর এটাকে আরও একবার ঢেকে দেবো ঢাকনা দিয়ে, যাতে সবজিগুলো মশলার সাথে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 2 থেকে 3 মিনিট ঢেকে রাখার পর আমরা ঢাকনা খুলে সবজিটাকে আরও একবার নেড়ে নেব। এরপর আমি ভেজে রাখা উচ্ছে ও বেগুনগুলোকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেব। তারপর এর মধ্যে সানরাইজের সর্ষে গুঁড়ো আমি জল দিয়ে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো, আর 1 বাটি দুধ এর মধ্যে দিয়ে দেবো। তারপর পরিমাণ মতো নুন দেবো আর পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। আর এখানে আমি 2 বাটি জল দিয়ে দেবো সবজিগুলোকে সেদ্ধ করার জন্য। তারপর এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমরা ভেজে রাখা বড়িগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এখানে দেখো, আমি 2 রকমের বড়ি রেখেছি, একটা গুঁড়ো করা বড়ি আর একটা গোটা বড়ি। গুঁড়ো বড়িগুলো যাতে সবজির সাথে মিশে যায় সেই জন্য রেখেছি, আর গোটা বড়িগুলো যাতে সবজির সাথে গোটা গোটা
খাওয়ার সময় পাতে পড়ে সেই জন্য রেখেছি। এরপর আমি 2 রকম বড়ি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে 3 থেকে 4 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তারপর 3 থেকে 4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর আমি ঢাকনাটা খুলে সবজিগুলোকে ভালো করে নেড়ে নেব। তারপর এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। তারপর দেখো ব্যাস রেডি হয়ে যাবে আমাদের আজকে শুক্তো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করে কিন্তু জানিও যে তোমাদের রেসিপিটা কেমন লাগলো, আর ভিডিওটাকে কিন্তু অবশ্যই শেয়ার করো, আর চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও এই রকম নতুন নতুন রান্না দেখার জন্য। তাহলে বন্ধুরা আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আজকে হয়তো কোথাও কোথাও তোমাদের লাগতে পারে গলাটা আমার ভীষণ বসে গেছে, তো যতটা পেরেছি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। তাহলে বন্ধুরা টাটা, দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে।